আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা বহু বছর ধরে বিভিন্ন সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অথবা প্রিপারেশন করেই যাচ্ছে, কিন্তু ফাইনালি গিয়ে তারা সাকসেসফুল হতে পারছে না অথবা কোয়ালিফাই করতে পারছে না। এবং এই নিয়ে রেগুলারলি আমার কাছে মেসেজ আসতে থাকে যে আমরা 4 বছর ধরে বিভিন্ন সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছি, কিন্তু তবুও কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারছি না। কেউ কেউ বলে 5 বছর ধরে প্রিপারেশন করছি, 6 বছর ধরে প্রিপারেশন করছি, তবুও একটাও সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা ক্লিয়ার করতে পারছি না অথবা কোয়ালিফাই করতে পারছি না। তো এটার পেছনে কি কারণ থাকতে পারে? আমাদের নিজেদের প্রিপারেশনের মধ্যে কি কোনো গন্ডগোল আছে অথবা কি কোনো ভুল আছে যার জন্য আমরা করতে পারছি না? তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো এবং 3খানা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসের ব্যাপারে আলোচনা করব। খুব বেসিক পয়েন্টস, এমন না যে বিশাল হাইফাই কিছু পয়েন্টস, খুব বেসিক পয়েন্টস, খুব ট্রিভিয়াল পয়েন্টস। কিন্তু মাঝে মাঝে কি হয়, এই ছোট ছোট পয়েন্টসগুলো অথবা বেসিক পয়েন্টসগুলোকে আমরা ওভারলুক করে যাই বলে আসল প্রিপারেশন থেকে আমরা সরে যাই। যে ট্র্যাক দিয়ে আমরা চলছি সেটা রাইট ট্র্যাক হয় না, ভুল পথে আমরা চলে যাই। তো সেই জিনিসগুলোর ব্যাপারে প্রপার ওয়েতে যখন তুমি অ্যানালিসিস করবে তো 100% তুমি সাকসেসফুল হবে, এটার গ্যারেন্টি আমি দিলাম। এবং তার মধ্যে সবার প্রথম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো স্পিডের ওপর কাজ করা। বন্ধুরা, যে কোনো ব্যাংকিং এক্সামই তুমি দাও না কেন, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, আরবি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা হোক, ইভেন যত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, সে তুমি ইএসআইসির পরীক্ষায় দাও, ইপিএফওই দাও, এলআইসি দাও, এনআইএসিএল দাও, এনআইসিএল দাও, যাই দাও না কেন, সমস্ত ব্যাংকিং এক্সামে ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে স্পিড। তো কোশ্চেন কিভাবে তুমি সলভ করছো, আজকে অঙ্কের যে কোনো কোশ্চেন তুমি কিভাবে সলভ করছো সেটা প্রচন্ড পরিমাণে ম্যাটার করে। আজকে যে কোনো কোশ্চেন সলভ করাটা উদ্দেশ্য নয়। এমন না যে কোনো অঙ্কের কোশ্চেন তুমি বানাতে পারো তো ঠিক আছে, অথবা রিজনিংয়ে তুমি পাজল সলভ করতে পারো তো ঠিক আছে, এমনটা করলে চলবে না। কত তাড়াতাড়ি তুমি বানাতে পারো, কি টেকনিকে তুমি সলভ করছো, ওটার পেছনে কি অ্যাপ্রোচ লাগাচ্ছ, কি টেকনিক অফ সলভিং লাগাচ্ছ, সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে যে তুমি ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে কি পারবে না। এবং এই জিনিসটা তোমাদের বোঝা উচিত, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই ভাবে যে কোনো কোশ্চেন আমি সলভ করতে পারছি মানে আমার প্রিপারেশন লেভেল একদম টপ লেভেলে আছে। এমনটা নয়। হয়তো যে কোশ্চেনটা তুমি 5 মিনিটে সলভ করছো সেই কোশ্চেনটা অপশান দিয়ে 15 সেকেন্ডে সলভ হবে। তাহলে সেইখানে অনেকটা টাইম বাঁচিয়ে নিলাম না আমরা। তাহলে যেখানে কেউ টাইম বাঁচিয়ে নেবে সে সেই সময়টা অন্য জায়গায় লাগাতে পারবে, অন্য জায়গায় খাটাতে পারবে। তো ন্যাচারালি এইটাই অ্যাপ্রোচ হওয়া উচিত যে এটার পেছনে টেকনিক অফ সলভিং কি লাগাচ্ছ। ম্যাথামেটিক্স সেকশনে অথবা কোয়ান্ট পোর্শনে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, রিজনিং সেকশনে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কি অ্যাপ্রোচ অফ সলভিং হওয়া উচিত, সেগুলোর প্রপার গাইডেন্স নাও, প্রপার ওয়েতে শেখো। কারণ এই দুটো সেকশন ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ব্যাংকিং এক্সামে। কারণ ম্যাথামেটিক্স সেকশন এবং রিজনিং সেকশনে সব থেকে বেশি নম্বর স্কোর করা যায় এবং সব থেকে বেশি অ্যাটেম্প্ট করা যায় যে কোনো অন্যান্য সেকশনের থেকে। এবং তার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে কোনো অঙ্কের কোশ্চেনের যে কোনো চ্যাপ্টারে তার পেছনে টেকনিক অফ সলভিং কি সেটা তোমাকে প্রপার ওয়েতে শিখতে হবে। এবং যে কোনো জিনিসকে তুমি 3টে পার্টে ডিভাইড করে নেবে, যে কোনো সাবজেক্টে, সে তুমি অঙ্কের সেকশনেই নাও, চাই রিজনিং সেকশনেই নাও না কেন, চাই ইংলিশের সেকশনে নাও না কেন, ইজি কোশ্চেন, মডারেট কোশ্চেন এবং হার্ড লেভেলের কোশ্চেন। বন্ধুরা, যত ব্যাংকিং এক্সামের পরীক্ষা হয় আমাদের, সেই সমস্ত ব্যাংকিং এক্সামের পরীক্ষায় 100% কোশ্চেনের মধ্যে 60% কোশ্চেন অথবা মোর দ্যান 60% কোশ্চেন তুমি ইজি লেভেলেরই পাবে। তো ন্যাচারালি ইজি লেভেলের কোশ্চেনে যদি তুমি তোমার সময় না বাঁচাতে পারো, সেইখানে তুমি যদি স্পিডের খেলা না দেখাতে পারো, তাহলে তুমি মডারেট কোশ্চেন অথবা হার্ড লেভেলের কোশ্চেন কিভাবে বানাবে? তো ন্যাচারালি কোশ্চেন সলভ করাটা ইম্পর্টেন্ট না, কত তাড়াতাড়ি সলভ করছি সেটা বেশি ইম্পর্টেন্ট। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কোন পয়েন্টের উপর ফোকাস করার চেষ্টা করছি। যে ইজি লেভেলের যে সমস্ত কোশ্চেনগুলো হয়, আজকে যদি কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্টের সিম্পলিফিকেশনের কোশ্চেনে বেশি সময় লাগে, অথবা কোয়াড্রেটিক ইকুয়েশনে বেশি টাইম লাগে, অথবা নাম্বার সিরিজে বেশি সময় লাগে, তাহলে সেই স্টুডেন্ট কি করে রিথমেটিক অ্যাটেম্প্ট করবে, কি করে ডিআই অ্যাটেম্প্ট করবে? যদিও বা সেই পোর্শনগুলো ইজি, তো সেই পোর্শনগুলোর ওপর তো টাইম বাঁচাতে হবে। আজকে যে কোনো এরিথমেটিকের কোশ্চেন যদি তোমার সামনে আসে এবং অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা এরিথমেটিকের কোশ্চেন যদি তুমি 2 মিনিট 3 মিনিট করে সময় নাও, তাহলে কিভাবে তোমার ব্যাংকিং এক্সাম ক্লিয়ার হবে? যেখানে প্রচুর এরিথমেটিকের কোশ্চেন অপশান দিয়ে সলভ হয়, প্রচুর এরিথমেটিকের কোশ্চেন ইউনিট ডিজিটের কনসেপ্টে সলভ হয়, প্রচুর এরিথমেটিকের কোশ্চেন ডিভিজিবিলিটি দিয়ে সলভ হয়,
যে সমস্ত অপশানসগুলো আমাদের এখানে থাকে, এমন অনেক কোশ্চেন থাকবে যেগুলো অপশান সাবস্টিটিউট করে আমরা সলভ করি, কিছু কোশ্চেন এমন থাকে যেগুলো অপশান এলিমিনেশনে সলভ হয়, সেখানে বেসিক নিয়ম লাগাবোই না, তো সেইখানেও সময় বাঁচিয়ে নেব। এবং যখন ছোট 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 করে টাইম বাঁচাতে থাকবো প্রত্যেকটা কোশ্চেনের ওপর, তখন একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম আমার সেভ হয়ে যাবে। এবং সেটা শুধু ম্যাথামেটিক্স সেকশন বলে না, রিজনিং সেকশনও খাটে। ইংলিশ পোর্শনে অতটা দরকার পড়ে না, অথবা জিকের পোর্শনও দরকার পড়ে না, কারণ ইংলিশ সেকশনে তুমি যতটা তাড়াতাড়ি রিড করতে পারবে তত তাড়াতাড়ি কোশ্চেন সলভ হবে। এবং জিকে পোর্শনেও তাই, যে কোশ্চেনের তুমি জানবে সেই কোশ্চেনের আনসার দিতে পারবে, যেগুলো জানবে না সেগুলোর আনসারিং করতে পারবে না। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো সাবজেক্ট রোল প্লে করে বন্ধুরা, সেটা হলো ম্যাথস এবং রিজনিং সেকশন। এবং এই দুটোর পেছনে জোর দাও। যে 60% ইজি কোশ্চেন তোমার সামনে আসছে, সেই 60% ইজি কোশ্চেনকে টার্গেট করো, যে ওইটাকে আমি সবার আগে সলভ করব। এবং শুধু তাই না, এটার মধ্যেও কথা আছে, প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা ভাবে যে ইজি কোশ্চেনকে টার্গেট করব কিভাবে, কারণ আমাদের জন্য যেটা টাফ কোশ্চেন মনে হচ্ছে সেটা ইজিও তো লাগতে পারে। এবং এরকম যদি তোমাদের মনে হয়, তাহলে কনসেপ্টে তোমাদের কোথাও না কোথাও গন্ডগোল আছে। আজকে সাপোজ রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার যদি আমি নিই, এবং রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারে যত টাইপ আমাদের আছে, সেই সমস্ত টাইপগুলো যদি তুমি না শেখো, তাহলেই যখনই অন্য একটা টাইপের ওপর তোমাকে কোশ্চেন দেবে, তোমার মনে হবে এই টাইপ তো আমি করিনি, তার মানে এটা কঠিন লেভেলের কোশ্চেন, তাহলে এটাকে স্কিপ করে চলে যাই। অথচ দেখা গেল সেটা ইজি লেভেলের কোশ্চেনের মধ্যেই পড়ে, যদি সেই টাইপটা তুমি প্রপার ওয়েতে শিখতে অথবা করতে। তো ন্যাচারালি ইজি, মডারেট এবং হার্ড এটা রিলেটিভ, অ্যাকর্ডিং টু স্টুডেন্ট ভ্যারি করবে যে তার প্রিপারেশন লেভেল কীরকম আছে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ যত ব্যাঙ্কিং এক্সাম আমাদের হয়, 60% অথবা মোর দ্যান 60% কোশ্চেন একদম ইজি লেভেলের হয়। এবং আমাদের টার্গেট সবসময় সেটাই থাকে যে সবার আগে ইজি লেভেলের কোশ্চেনকে টার্গেট করব এবং সেখানে সময় বাঁচাবো। আজকে যে কোনো ব্যাঙ্কিং এক্সামে আমি দিই না কেন, আমার প্রথম টার্গেট এটাই থাকবে ইজি কোশ্চেনকে অ্যাটেম্প্ট করা। কোনো দিনও মডারেট লেভেলের কোশ্চেন অথবা হার্ড লেভেলের কোশ্চেনকে শুরুতে আমি অ্যাটেম্প্ট করবো না। এবং যে কোনো সিলেক্টেড ক্যান্ডিডেটও তাই করবে, সবার আগে ইজি কোশ্চেনই বানাবে, সে তুমি মানো চাই না মানো। এবং এটাই ফ্যাক্ট। এবং একবার যখন এই ইজি লেভেলের সমস্ত কোশ্চেন সলভ হয়ে যাবে, তারপর টার্গেট করব মডারেট লেভেলের কোশ্চেনগুলোকে, অর্থাৎ যে কোশ্চেনগুলোর মধ্যে ক্যালকুলেশন বেশি থাকে, অথবা যে সমস্ত পাজেলগুলো একটু বড় হয়, যেমন ডবল ভ্যারিয়েবল পাজেল হয়ে গেল, অথবা সার্কুলার পাজেলের মধ্যে ডবল ভ্যারিয়েবলও চার্জ করলো, ডাইরেকশনও দুখানা দিল। তো সেই সমস্ত পাজেলসগুলো মডারেট ক্যাটাগরিতে পড়ে। তো সেই 30% কোশ্চেন তোমাকে যদি বানাতে হয়, তাহলে তার আগে 60% ইজি কোশ্চেনে তো সময় বাঁচাতে হবে তোমায়, নাহলে তুমি কিভাবে অ্যাটেম্প্ট করবে। এবং লাস্ট 10% কোশ্চেন যেটা আমাদের পড়ে, সেটা হার্ড লেভেলের থাকে, অর্থাৎ নতুন নতুন টাইপের কোশ্চেন আসবে। তো মডারেট লেভেল কোশ্চেনও যখন তুমি সময় বাঁচাবে কিছুটা, তারপর তুমি হার্ড লেভেল কোশ্চেনে হাত দিতে পারবে। এবং বন্ধুরা, যদি কোনো নতুন প্যাটার্নের ওপর কোশ্চেন আসে যেটা তোমার আগের শেখা নয়, এবং বাকি যে সমস্ত টাইপগুলো আসে সেখান থেকে ইজি লেভেলের কোশ্চেন যদি তুমি বানাতে পারো, অথবা মডারেট লেভেলের কোশ্চেন যদি তুমি বানাতে পারো, ইভেন হার্ড লেভেলের কোনো কোশ্চেন যদি তুমি নাও বানাও, তাও তোমার সিলেকশন হবে। কারণ ইজি কোশ্চেন এবং মডারেট লেভেল কোশ্চেন দিয়ে তুমি 90% কোশ্চেন অ্যাটেম্প্ট করে নিয়েছো অলরেডি। এবং এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এই জিনিসগুলোর উপর ভালো করে ফোকাস করো, যে কোন জায়গায় আমার স্পিড কমে যাচ্ছে, কোন পোর্শনে আমার টাইম বেশি খাচ্ছে, তো সেই জিনিসগুলোকে টার্গেট করো যাতে সময় সেখানে কম লাগে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা যারা বহু বছর ধরে প্রিপারেশন করছে, তারা হ্যাপাজেটলি পেপার অ্যাটেম্প্ট করে, যে তাদের সামনে একটা কোনো কোশ্চেন আসলো, তারা অ্যাটেম্প্ট করা শুরু করে দিল, যে কোনো কোশ্চেনই তাদের সামনে আসুক না কেন। তার মানে তো তোমার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি ঠিক নয়। আজকে যখনই তোমার সামনে কোশ্চেন প্যালেট আসবে, অর্থাৎ যে প্যালেটের মধ্যে তোমার বিভিন্ন কোশ্চেন থাকবে, যে সাবজেক্টই তুমি বানাও না কেন, ম্যাথস বানাও চাই, রিজনিং বানাও চাই, যাই বানাও না কেন, সেইখানে তো প্রচুর কোশ্চেন থাকবে প্যালেটের মধ্যে। তো তুমি হচ্ছ সেইখানকার ক্যাপ্টেন, তুমি ডিসাইড করবে কোন কোশ্চেনটাকে তুলবো, কোনটাকে সলভ করবো, কোনটাকে করবো না। এবং তুমি যদি সেইখানে ক্যাপ্টেন হও, তো তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের ওপর আইডিয়া রাখতে হবে, যে কাকে পিক করবো আর কাকে পিক করবো না, কাকে সিলেক্ট করবো কাকে করবো না। তো সেই জিনিসগুলোর ব্যাপারে তো তখনই তুমি আইডিয়া পাবে যখন তোমার কনসেপ্ট একদম পরিষ্কার থাকবে। তো ন্যাচারালি যখনই তুমি অ্যাটেম্প্ট করছো, নিজের অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজির উপর ফোকাস করো, যে তুমি অ্যাটেম্প্ট কিভাবে করছো। ইজি লেভেলের কোশ্চেন আগে বানাচ্ছ, নাকি হার্ড লেভেলের কোশ্চেন শুরুতেই ধরে নিচ্ছ। শুরুতে কোনো দিনও কঠিন লেভেলের কোশ্চেন আমরা ধরি না, মডারেট লেভেলের কোশ্চেনও ধরি না, হার্ড লেভেলও ধরি না। কারণ শুরুতে আমাদের নার্ভাসনেস লেভেল কাজ করে। সবার আগে সবচেয়ে সহজ কোশ্চেন বানাবে, তারপরে মডারেট লেভেলে যাবে, লাস্টে হার্ড লেভেল কোশ্চেন ট্রাই করবে। এবং এইটাই হওয়া উচিত অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি। সে তোমরা যে কোনো পরীক্ষায় দাও না কেন, যে কোনো পরীক্ষা দাও না কেন, সমস্ত পরীক্ষায় আমার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি একটাই থাকবে, যে সবার আগে ইজি লেভেলের কোশ্চেন বানাবো, তারপর মিডিয়াম লেভেলের বানাবো, এবং লাস্টে হার্ড লেভেলের বানাবো। তো 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজির উপর ফোকাস করো, যে তোমার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি আদৌ ঠিক আছে নাকি ঠিক নেই। এই জিনিসগুলোকে আবার নতুনভাবে দেখো, কিচ্ছু দেরি হয়নি। যদি তোমার হাতে সময় থাকে, তাহলে এখন থেকেই প্রিপারেশন করো ভালো করে। কোনো দিন ছাড়া যাবে না, কোনো জিনিস ছাড়া যাবে না, কোনো জিনিসে ল্যাগিং দেওয়া যাবে না।
তুমি যে কোনো জিনিসে ল্যাগিং দেবে, তোমার সিট নিয়ে অন্যজন চলে যাবে, এটা সবসময় মাথায় রাখবে। তো ন্যাচারালি এখন থেকে আবার নতুন করে স্টার্ট করো। ডিমোটিভেটেড ফিল করো অথবা ডিপ্রেসড ফিল করার কোনো জায়গা নেই কম্পিটিটিভ এক্সামে। তুমি যদি ডিমোটিভেটেড ফিল করো অথবা ডিপ্রেসড ফিল করো, তাহলে সেটা তোমারই লস, কারণ তোমার এইটার অ্যাডভান্টেজ অন্যজন নেবে, এটা মাথায় রাখবে সবসময়। এবং তারই সাথে সাথে 3 নম্বর এবং লাস্ট পয়েন্ট হলো প্রপার ওয়েতে যে কোনো জিনিসকে অ্যানালিসিস করা। আজকে তোমরা বহু বছর ধরে প্রিপারেশন করছো, মানে মক টেস্টও তোমরা রেগুলার বেসিসে দিচ্ছ। তো যখনই তোমরা কোনো মক অ্যাটেম্প্ট করছো, যে কোশ্চেনগুলো তোমাদের সলভ হচ্ছে, অর্থাৎ যেগুলো গ্রিন কালার হয়ে যাচ্ছে, সেই গ্রিন কালার কোশ্চেনে কতটা টাইম নিচ্ছ সেটাকে দেখো আগে। এমন না যে গ্রিন কালার আমার হয়ে গেল মানে সেই কোশ্চেনটা বানাতে পারি আমি, তাহলে সেই কোশ্চেনটার দিকে আমরা তাকিয়ে দেখার দরকার নেই, এমনটা করো না। দেখো তো যে সেই কোশ্চেনটা তুমি কত সময় বানিয়েছো আর অ্যাভারেজ জন কত টাইমে বানিয়েছে। যদি অ্যাভারেজ জন তার থেকে কম সময় বানায়, অর্থাৎ সাপোজ তুমি কোনো কোশ্চেন 2 মিনিটে বানালে, অথচ অ্যাভারেজ টাইম অফ সলভিং সেটা 30 সেকেন্ড আছে, তাহলে তুমি সেই কোশ্চেনটা ঠিক বানানো সত্ত্বেও সেটা ভুল করেছো তুমি, সেটা ঠিক নয়, কারণ সেইখানে তুমি সময় বেশি নিয়ে নিয়েছো বাকিদের থেকে। তো সেই জিনিসটাকে তো তোমাকে অ্যানালিসিস করতে হবে যে এই কোশ্চেনটা আমি সময় বেশি নিলাম, মানে এই কোশ্চেনটার একটা ছবি তুলে রাখবো, এই কোশ্চেনটা রিপিটেডলি প্র্যাকটিস করবো বাড়িতে, যাতে এই রকম টাইপের কোশ্চেন যদি পরের বার মকে আসে অথবা পরীক্ষার সময় আসে, যাতে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। খুঁজে দেখো যে সেই কোশ্চেনটার পেছনে টেকনিক অফ সলভিং তুমি কি লাগিয়েছো এবং অ্যাকচুয়ালি সেই কোশ্চেনটার টেকনিক অফ সলভিং কি হওয়া উচিত। এই জিনিসগুলোর ব্যাপারে প্রপার ওয়েতে শেখো, প্রপার ওয়েতে অ্যানালিসিস করো। যে কোশ্চেনগুলো ছেড়ে গেল তোমার, সেই কোশ্চেনগুলো ছেড়ে গেল মকে মানে ছেড়ে দিলাম, এমনটা করো না। প্রচুর 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 স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস এমন আছে যারা শুধু মক টেস্ট অ্যাটেম্প্ট করে, সেগুলোকে ভালো করে অ্যানালিসিস করে না। যে সমস্ত কোশ্চেনগুলো তোমার ছেড়ে যাচ্ছে সেগুলো দেখো তো যে কী কারণে ছাড়লো, সেগুলোকে একটা ডায়েরিতে নোট ডাউন করো অথবা ছবি তুলে রাখো ফোনের মধ্যে, তার একটা পিডিএফ বানিয়ে রাখো যে এই সমস্ত কোশ্চেনগুলো আমার ছেড়ে গেছে, এটার একটা পিডিএফ বানিয়ে রাখি, এই কোশ্চেনগুলো পরে আমি প্র্যাকটিস করবো বাড়িতে, যাতে এই টাইপের কোশ্চেন যখন নেক্সট টাইম মকে আসবে যাতে অ্যাটেম্প্ট করতে পারি। এবং 3 নম্বর হলো যেগুলো লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ যেগুলো ভুল হয়ে যাচ্ছে, সেই কোশ্চেনগুলো তোমার সিলি মিস্টেক্সের জন্য ভুল হচ্ছে। ডেফিনেটলি কোথাও না কোথাও ক্যালকুলেশনে কোনো ভুল করেছো, অথবা কোথাও অপশান ভুল মার্ক করেছো, অথবা সেইখানে ভুল কোনো কনসেপ্ট লাগিয়েছো যার জন্য কোশ্চেনটা ভুল হয়ে গেল। তো সেইটারও ছবি তোলো, সেইটাকেও প্র্যাকটিস করো, সেইটাকেও সলভ করো, যাতে দ্বিতীয়বার সেই কোশ্চেন আর ভুল না হয়। বন্ধুরা, এই 3টে জিনিসের ওপর যদি তোমরা ভালো করে প্রপার ওয়েতে ফোকাস করতে পারো এবং এই 3টে জিনিসকে যদি তোমরা রেগুলার বেসিসে করো, তাহলে 100% তোমরা সিলেকশন পাবে, কারণ এর বাইরে আর কোনো সিলেকশন স্ট্র্যাটেজি নেই। যে 3টে পয়েন্টের ব্যাপারে তোমাদেরকে বললাম, এই 3টে পয়েন্টের ব্যাপারে ভালো করে খেয়াল রাখো। শুধু পড়ে গেলাম এমনটা করো না। প্রপার ওয়েতে রেগুলার বেসিসে নিজের পারফরমেন্সকে অ্যানালিসিস করো। এবং এই জিনিসগুলো শেখার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো গাইডেন্স নাও, সেই জিনিসগুলোকে শিখে নাও। যে কোনো কোশ্চেন তুমি যদি বেশি টাইমে সলভ করো, সেই কোশ্চেনের টাইম অফ সলভিং তার থেকে কম হতে পারে কি পারে না, আরও ফাস্ট আমরা সলভ করতে পারি কি পারি না। যদি এরকম মনে হয় যে আমি বুঝতে পারছি না কোন কোশ্চেন আগে বানাবো কোন কোশ্চেন পরে বানাবো, তো সেটার পেছনে প্রপার গাইডেন্স নাও যে ইজি লেভেলের কোশ্চেনগুলো কোনটা করা উচিত, মিডিয়াম লেভেলের কোশ্চেনগুলো কোনটা করা উচিত, কোন হার্ড লেভেলের কোশ্চেনগুলো ছেড়ে দেওয়া উচিত, যেগুলো অ্যাটেম্প্ট করা উচিত নয়। এগুলোর ব্যাপারেও জানাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি কোনো ভুল কোশ্চেন অ্যাটেম্প্ট করা শুরু করো, তাহলে সেইখানে তো সময় অনেকটা চলে যাবে, সেটা তো সলভও হবে না, তোমার টাইমও তো ওয়েস্ট হবে সেইখানে। এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার কোশ্চেন সলভিং অ্যাপ্রোচ প্রপার ওয়েতে বুঝতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।